নমস্কার। ২৯শে জুলাই বুধবার ২০২৬। আজ গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। এই দিনটি গুরু পূর্ণিমার জন্য উদযাপিত হয়। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ, জৈন এই ৩ ধর্মের কাছে অত্যন্ত পবিত্র একটা দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় পূর্ণিমার দিন মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁকে আদি গুরু হিসেবে সম্মান জানানোর জন্য এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও ডাকা হয়। এই দিন বহু সাধু সন্ন্যাসী ও আধ্যাত্মিক সাধক নতুন সাধনা, জপ, ধ্যান ও শাস্ত্র অধ্যয়ন শুরু করে। বিশ্বাস করা হয় বোধি লাভের পর এই আষাঢ় পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মদেশনা দেন বা ধর্মচক্রের প্রবর্তন করেন। তাই বৌদ্ধদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জৈন ধর্ম মতে এই দিন ভগবান মহাবীর তার প্রথম প্রধান শিষ্য গৌতম স্বামীকে দীক্ষা দেন। সেই কারণে জৈন ধর্মেও গুরু পূর্ণিমা পালিত হয়। এইবার প্রশ্ন হলো, আমরা গুরু কাকে বলবো বা গুরু কেমন হওয়া উচিত? বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে, আমি শ্লোকটা ভেঙে ভেঙে বলছি, একসঙ্গে সন্ধি করে বলছি না, যাতে বুঝতে সুবিধে হয়। তো বিবেক চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে, শ্রোত্রিয়াহ আবৃজিনাহ অকামহতঃ ইয়ঃ ব্রহ্মবিত্তমহাঃ ব্রহ্মণি উপরতঃ শান্তঃ নিরিন্দনঃ ইব অনলঃ অহেতুক দয়া সিন্ধুঃ বন্ধুঃ অনামতাং সতাম। এখন শব্দগুলোর একটু পদপেক্ষা করি। শ্রোত্রিয়াহ এর মানে হচ্ছে যিনি গুরু পরম্পরায় বেদ, উপনিষদ, বেদান্ত শাস্ত্র যথাযথভাবে অধ্যয়ন করেছেন এবং তার প্রকৃত অর্থ উপলব্ধি করেছেন, তিনি হলেন ক্ষত্রিয়। এরপর হলো আবৃজিনাহ, এর অর্থ হলো যার মধ্যে কোনো পাপ, অন্যায় বা কুটিলতা এরকম কোনো কিছুর কোনো স্থান নেই। অকামহতঃ অর্থাৎ যিনি অর্থ, যশ, ক্ষমতা, ভোগ বা ব্যক্তিগত স্বার্থের দ্বারা পরিচালিত হন না। ব্রহ্মবিত্তমঃ অর্থাৎ যিনি ঈশ্বরকে সাক্ষাৎ রূপে দর্শন করেছেন। ব্রহ্মণি ইউপরতঃ ব্রহ্মণ্যুপরতঃ এর অর্থ হলো যাকে বাহ্যিক সুখ, দুঃখ, লাভ, ক্ষতি বা প্রশংসা, নিন্দা যার অন্তরকে বিচলিত করতে পারে না, তিনি সর্বদাই আত্মস্বরূপে প্রতিষ্ঠিত থাকেন। শান্তঃ এর অর্থ গুরুর অন্তরে কোনো অস্থিরতা, ক্রোধ, হিংসা বা অহংকার থাকবে না, তিনি সদা সর্বদা শান্ত এবং স্থির থাকবেন। নিরিন্দানা ইবানলহ অর্থাৎ এটা একটা উদাহরণ, একটা উপমার দ্বারা বোঝানো হয়েছে, যেমন জ্বালানি শেষ হয়ে গেলে আগুন নিজে থেকেই শান্ত হয়ে যায়, তেমনি যিনি প্রকৃত গুরু হবেন তার মধ্যে বাসনা, অহংকার, আসক্তির মতো যেই জ্বালানি, এগুলো নিঃশেষ হয়ে যাবে, এগুলো আর থাকবে না। তার মন আর সাংসারিক কামনার দ্বারা প্রজ্বলিত হবে না, বিচলিত হবে না, সর্বদা তিনি এই সব কিছুর থেকে নিবৃত্ত থাকবেন এবং শান্ত থাকবেন। অহেতুক দয়া সিন্ধুঃ এর অর্থ হলো গুরু যিনি হবেন তিনি কখনোই শিষ্যের ধন, বিদ্যা, জাতি, সামাজিক মর্যাদা বা প্রতিদানের আশা করবেন না। তিনি সবকিছুকে ছেড়ে দিয়ে ব্যতি রেখে তিনি সকলকে সমানভাবে শিক্ষা দেবেন এবং কৃপা করবেন, কারো মধ্যে কোনো ভেদভাব করবেন না। বন্ধুরানমতাং সতাম এর অর্থ হলো যে গুরু যিনি হবেন তিনি শিষ্যের প্রকৃত হিতৈষী হবেন। প্রয়োজন যদি হয় তিনি যেমন কঠোর উপদেশ দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসবেন, আত্মজ্ঞান লাভে সহায়তা করবেন, ঠিক তেমনি তিনি কেবল তার সাংসারিক সমস্যা নয়, জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তির পথ দেখাবেন। এছাড়াও স্কন্দ পুরাণে বলা হয়েছে, গুকারঃ তু অন্ধকারঃ স্যাৎ রুকারঃ তৎ নিরোধকঃ অন্ধকার নিরোধিত্বাৎ গুরুঃ ইতি অভিধীয়তে। অর্থাৎ যিনি
শিষ্যের মনের থেকে সকল অজ্ঞান অন্ধকারকে দূর করবেন, তিনিই হলেন প্রকৃত গুরু। এছাড়াও আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় গুরু সম্পর্কে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে, যেমন গুরু কেমন হবেন, গুরুর কাছে কেমন করে যেতে হয়, গুরু কিভাবে শিক্ষা দান করবেন, গুরুকে কিভাবে সেবা করতে হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে বলা হয়েছে। তার মধ্যে যেমন ধরুন মণ্ডুক উপনিষদে বলা হয়েছে, যেমন তৈত্তরীয় উপনিষদেও বলা হয়েছে আচার্য দেবভব। এছাড়া শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ভগবদ গীতাতেও বলা হয়েছে। এছাড়াও বিশেষ করে স্কন্দ পুরাণের শ্রী গুরু গীতাতে এই বিষয়েতেও অধিকন্তই লেখা হয়েছে। আজকে গুরু পূর্ণিমাতে আমার সকল শিক্ষাগুরুকে আমার অন্তর থেকে প্রণাম, এবং আশা করি আমার এই ছোট্ট প্রয়াস, এটাই আমার গুরু প্রণাম, যে গুরু পূর্ণিমা এই দিনটিকে বোঝা এবং এই দিনটির যে মাহাত্ম্য, যে গুরুত্ব, এটাকে অনুধাবন করা, সেটা আমি করার চেষ্টা করেছি। এবং সকল যার থেকে আমি যেটুকু শিখেছি সবটুকু আমার সকল শিক্ষাগুরুকে অন্তর থেকে অনেক অনেক প্রণাম। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরः গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ধন্যবাদ।